মহেশতলায় ক্যালকাটা রিভার সাইটের গেটে শ্রমিকদের বিক্ষোভ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মহেশতলা বাটানগর ক্যালকাটা রিভার সাইটের গেটের সামনে আইএনটিইউসি শ্রমিকদের বিক্ষোভ। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যালকাটা রিভার সাইটে প্রায় 350 জন শ্রমিক কাজ করে তাদের ঠিকমতো স্যালারি দেওয়া হয় না ও প্রভিডেন্ট ফান্ড না পাওয়ার অভিযোগ। তারই প্রতিবাদে চলছে গেটের সামনে বসে হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ শ্রমিকদের। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm নিউজ। আমরা এই আন্দোলনের পথ কেন বেছে নিয়েছি তার একটা মূল কারণ হলো, এখানে আপনারা দেখছেন যে এখানে এত আমাদের কর্মচারীরা এখানে দাঁড়িয়ে আজকে ধর্ণা দিচ্ছে এবং আমরা আজকে স্ট্রাইক ডেকেছি এবং একটা আন্দোলনের পথ বেছে নিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই কারণে আন্দোলনটা ডেকেছি, এখানে এক একজন প্রায় 8-10 বছর 12 বছর এখানে চাকরি করছে ক্যালকাটা রিভার সাইড RDPL এর আন্ডারে। চাকরি চলাকালীন আজকে শেষ মুহূর্তে এসে RDPL আমাদের কর্মচারীদের দুহাত তুলে দিয়েছে এবং দুহাত তুলে দেওয়ার পর তাদের বক্তব্য হচ্ছে, আমরা এই কর্মচারী এত 250-300 জন কর্মচারী যে আমরা কাজ করি, বিভিন্ন সেক্টরে মেনটেনেন্স দেখি, হাউসকিপিং আছে, গার্ডেনের ছেলেরা আছে, সিকিউরিটি আছে, প্রত্যেকে প্রায় 3-4 মাস ধরে তাদের কোনো বেতন দেওয়া হচ্ছে না। শুধু বেতন নয়, এখানে 2-2.5 বছরের আমাদের যে ন্যায্য পাওনা প্রভিডেন্ট ফান্ড, যেটা আমাদের মাইনে থেকে কেটে নিচ্ছে এবং কোম্পানি যেই মাইনেটা দেওয়ার কথা, সেইখানে প্রভিডেন্ট ফান্ড আমরা প্রায় 2 থেকে 2.5 বছর ধরে সেই প্রভিডেন্ট ফান্ড আমাদের ন্যায্য টাকাটাই আমরা পাচ্ছি না এবং আমরা স্যালারি স্লিপও পাই না ঠিকমতো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ক্যালকাটা রিভার সাইড RDPLকে যখন আমরা প্রশ্ন করি, আমাদের ইউনিয়নের যারা লিডাররা আছে তারা যখন প্রশ্ন করি সবাইকে নিয়ে, তাদের প্রথম বক্তব্য হচ্ছে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তোমরা কাজ করলে করো, না করলে কাজ ছেড়ে দাও। তাই এখন কথা হচ্ছে, এখানে প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের বউ বাচ্চা আছে, প্রত্যেকের পেট আছে, পেট তো কথা শুনবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যাদের এই বয়স হয়ে গেছে যারা, তারা তো অন্য কোনো জায়গায় কাজ পাবেও না এবং অন্য কোনো জায়গায় সেইভাবে কিছু করতেও পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মাঝপথে এসে এই RDPL এরা দড়িটা ছিঁড়ে দিয়েছে। তাতে আমাদের প্রচণ্ড পরিমাণ অসুবিধা হচ্ছে, আমরা সংসার চালাতে পারছি না। আমরা সেই বিক্ষোভের জায়গা বেছে নিয়েছি, কারণ আলোচনা বিক্ষোভ না হলে আমরা এ শুরু পাইনি, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এতদিন অবধি আমরা এই যে কাস্টমার যারা ওনার, যারা ফ্ল্যাট ওনার, তারা পরিষেবা এখনও অবধি আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরাও চাই কাস্টমারদের পরিষেবা দিতে। কিন্তু যে জায়গায় পরিস্থিতি হয়ে গেছে, আমরা পেটে ভাত না পেলে আমরা আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, আমাদের ন্যায্য জিনিসগুলো যদি না পাই, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য আমাদের যদি কিছু না পাই, আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা এই বিক্ষোভ চালাবো, এই আন্দোলন চালাবো। সেই মতো দাঁড়িয়ে বিগত দিনে তদানীন্তন আমাদের যেসব নেতারা আমাদের এখানে আসতো এবং আমাদের সঙ্গে আলোচনা করতো, সেই বিগত দিন ধরে সেই সব নেতারা আমাদের পাশে দাঁড়ায়নি। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ তো দূরের কথা, এখানে কাউন্সিলর যোগাযোগ তো দূরের কথা, কেউ কোনো রকমভাবে আমাদের পাশে দাঁড়ায়নি এবং আমাদের সুখ দুঃখের কথা কিন্তু কেউ শোনেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা খুঁটি দরকার, কারণ আমরা মহেশতলায় থাকি, আমরা বাটানগরের বাসিন্দা। আজকে আপনারা অনেকেই জানেন যে আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড 34 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী গোপাল শাহ মহাশয় আজকে বিভিন্ন তার কর্মকাণ্ডে মানুষদের গরিব দুঃখী এবং সবার পাশে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি দাদার কাছে গেলে, গোপালদার কাছে গেলে আমরা একটা সুরাহা পাবো। সেই জন্য আমরা এতজন কর্মীরা মিলে, আমরা সবাই ইউনিয়ন লিডাররা মিলে আমরা দাদার শরণাপন্ন হই এবং দাদার কাছে আমাদের এই পুরো আমাদের দুঃখের কথা, আমরা যে স্যালারি পাচ্ছি না, আমরা যে প্রভিডেন্ট ফান্ড পাচ্ছি না, সমস্ত কথা আমরা দাদার কাছে ব্যক্ত করি। দাদা আমাদের সমস্ত কথা, তোমরা তোমাদের মতো কাজ করো, তোমরা তোমাদের মতো তোমাদের কাজ করো, আমি তোমাদের পাশে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দাদার কাছে ভরসা রাখি এবং আমাদের মাননীয় সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা জানেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদের পাশে আছেন। যত তাড়াতাড়ি আমাদের কর্মীদের পক্ষ থেকে, ইউনিয়ন পক্ষ থেকে আমরা হাতজোড় করে অনুরোধ করছি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং শ্রী মাননীয় গোপাল শাহ মহাশয়কে, যতদিন
যত তাড়াতাড়ি পারে আমাদের এই একটা পার্মানেন্ট সলিউশন করে দিক, এই সুরাহা করে দিক, যাতে আমরা ঠিক মতো আমরা সময়ের মতো করে আমাদের বেতনটা পাই 1 থেকে 10 তারিখের মধ্যে, এবং আমাদের ন্যায্য পাওনা যেটা আমরা চুরি করছি না, যেটা আমরা খেটে ইনকাম করছি, আমাদের প্রভিডেন্ট ফান্ড পিএফ এর টাকাটা, এই যে প্রত্যেকটা ভেন্ডারের 2-2.5 বছর করে বাকি আছে, যেন আমাদের পিএফ এর টাকাটা দিয়ে দেয়। তারই প্রতিবাদে কি আপনাদের বিক্ষোভ? আজকের এই প্রতিবাদ নিয়েই আমাদের এই কর্মসূচি, এবং আমরা যতদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, আমরা আমাদের ন্যায্য পাওনা পাবো না, ততদিন অবধি আমরা আপনার নাম? আমার নাম হচ্ছে শোভন দে, আমি এখানের হাউসকিপিং এর সুপারভাইজার। সামনে আপনাদের যে ব্যানার হাতে করে নিয়ে যে বিক্ষোভ, কি বলবেন? বিক্ষোভটা আমরা দীর্ঘদিনের জন্য বিক্ষোভটা করেছিলাম, আজকের নতুন নয়, এটা আমাদের 10 বছরের আগেরও বিক্ষোভ ছিল, কিন্তু আজকের যে নতুনত্ব নয়। আমরা যে ব্যানার দিয়ে লাগিয়েছি, এটা আমাদের নেতৃত্ব আজকে যে জায়গা দাঁড়িয়েছে, আমরা যার কাছে প্রজেক্টে দাঁড়িয়েছিলাম তারই নেতৃত্বের জন্যে আজকে এই জায়গা দাঁড়ানো। আজকে আমরা কারোর কাছে গিয়ে, না ওনার না আরডিপিএল অফিস, কারোর কাছে গিয়ে আমরা কোনো সুরাহ পাইনি বলে আজকের এই ধর্ণা মঞ্চে আমরা উপস্থিত হচ্ছি। আমাদের দাবি হচ্ছে 2 বছরের পিএফ, 3 মাসের স্যালারি, এইটাই দাবি আমাদের। ইএসআই এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি, তারা কি করবে কি করবে না। আমাদের এই ছোট্ট একটু তিনটে আমাদের অপশান, সেই তিনটের জন্যেই আমরা এই লড়াইয়ের জন্য দাঁড়িয়ে আছি। সেই লড়াইটা যতদিন না কোনো সলিউশন হবে, আমরা এই ধর্নায় মঞ্চে উপস্থিত থাকবো। কোনো কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? না, কিচ্ছু করেনি। আমরা চেষ্টা চালাচ্ছি, যাতে কেউ চেষ্টা চালায়। আমাদের চেষ্টা কে চালাচ্ছে কি চালাচ্ছে না সেটা আমাদের বড় কথা নয়, আমরা ধর্নায় বসে আছি, এটাই আমাদের। কতক্ষণ এই ধর্না চলছে? আমরা 4 দিন ধরে 5 দিন ধরে আজকে ধর্নায় বসে আছি। আজকে 2 মাস 5 দিন ধরে বসে আছি? হ্যাঁ, 5 দিন ধরে বসে আছি। আপনার নাম? হীরালাল বৈদ্য, হাউসকিপিং। বিক্ষোভ বিগত দিনে আমরা যে সার্ভিস দিয়ে এসেছি, হাউসকিপিং, মেনটেনেন্স, গার্ডেনার, সিকিউরিটি প্রত্যেকে মিলে সেই সার্ভিস দিয়েই যাচ্ছে। আমাদের বিক্ষোভ এই কারণে, আজকে বিগত ডে 1 মানে যখন থেকে হাইল্যান্ড তৈরি হয় তখন থেকে আমরা সবাই এখানে বিভিন্ন নানান রকম কার্যক্রমে আমরা যুক্ত আছি। দুঃখজনক হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে আমরা স্যালারি পাই, মানে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, মানে বুঝতে পারছেন কিরমভাবে আমরা জীবনযাপন করছি এখানে। তার মধ্যে আমরা লোকাল ছেলে রুখা সুখা যা খেয়ে আসছি, বাড়ির থেকে খেয়ে এসে কাজ করছি এবং পরিষেবা দিচ্ছি। তো এই 3 মাসের মধ্যে এত অবস্থা খারাপ, প্রত্যেকের বাড়িতে বাল বাচ্চা আছে, সেই জায়গায় একটা স্যালারি পাইনি। কিন্তু আমি ধন্যবাদ জানাবো গোপাল সাহেবের, 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, উনি নিজের পকেট থেকে টাকা দিয়ে এবং আমি নিজে দাঁড়িয়ে দাদার কাছ থেকে সেই ফান্ডটা নিয়ে এসে প্রত্যেক কর্মীদেরকে দেওয়া হয়েছিল, তার জন্য দাদাকে ধন্যবাদ দিই। আরও একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে একজন কর্মী মারা গেছে, তার আকাল মৃত্যু যাই হোক কোনো একটা কারণে ঘটে যায়। সেই মৃত্যু হওয়ার পরে তার ফ্যামিলির জন্য আমরা বহুত চেষ্টা করেছিলাম তার পরিবারকে কিছু পাইয়ে দেওয়ার জন্য, এই কোম্পানির সেই পরিবার পর্যন্ত 1 টাকা দেওয়া হয়। তো আমি অনুরোধ করবো গোপাল দাকে, আগামী দিন দাদা এসে হাইল্যান্ডের ব্যাপারটা একটু দেখো দাদা, আপনার কাছে 350 পরিবার আপনার দিকে তাকিয়ে রয়েছে, এই 300খানা ছেলে আপনার দিকে তাকিয়ে রয়েছে দাদা। লোকাল নেতা নেত্রী যারা আছে তারা কোনো খোঁজ খবর নিতে আসে না, কোনোদিন জিজ্ঞাসাও করে না কি তোমরা স্যালারি পেয়েছো কি না। আমি দাদাকে জোড়হাত করে রিকোয়েস্ট করে বলবো, দাদা তুমি এসে দাদা আমাদের ব্যাপারটা একটু দেখো দাদা। তাই আমরা স্যালারি না প্রভিডেন্ট ফান্ড, শুধু স্যালারি না, বিগত 24 থেকে 25 মাসের প্রিয় প্রভিডেন্ট ফান্ডের টাকা আমাদের স্যালারি থেকে কাটা হয়েছে, সেই টাকাটাও ফেলা হচ্ছে না আমাদের। আমাদের ইএসআইও ঠিকমতো পড়ছে না ঠিকঠাক। আজকে যদি কারো কিছু হয়ে যায় অ্যাক্সিডেন্টলি, তাকে যে নিয়ে যাবে ওইখানে গিয়ে দেখা যাচ্ছে তার চাঁদার টাকাটা পর্যন্ত পড়ছে না। তারই প্রতিবাদে আপনাদের তারা বিক্ষোভ? প্রতিবাদে আমরা রাস্তায় বসে আছি। আপনার নাম? কামেশ বোমালি। আপনি কি এই? হ্যাঁ, আমি হাউসকিপিং ডিপার্টমেন্টে আছি। গোপাল শাহ লড়ছে, লড়বে, অভিষেক ব্যানার্জি যে লড়ছে, লড়বে, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের সমস্ত দাবি মানতে হবে, বন্দে মাতরম, করা হচ্ছে কোনো আরটিপিএল জবাবদার। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।